সৌদি প্রবাসী কলিজা টুকরা ভাইরা, ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা যারা সৌদি আরবে আসি, ভিজিট ভিসা আসতে পারি অথবা ফ্রি ভিসা আসতে পারি। আমাদের আকামা থাকে আমেল আইডি, অথবা অনেকে তো দেখা যায় আমেল মঞ্জুরের মধ্যে আমরা আসতে পারি। যে বা যে ভিসা আসেন না কেন, আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেবেন, যেন আজকের এই ভিডিও থেকে প্রত্যেকটা প্রবাসী সতর্ক থাকতে পারে এবং প্রত্যেকটা প্রবাসী যেন আজকের এই ভিডিও থেকে কমপক্ষে একটি জিনিস হলে উপকৃত হতে পারে। তাই আপনাদের একটি শেয়ারের প্রয়োজন। এবার কথা আসুন, আমরা যারা সৌদি আরবে আসি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা 3 মাসের ভিসা আসি বা 3 মাসের আকামা আসি। সেই 3 মাসের আকামা এবং ভিসা আসার পর দেখা যায় আমার ভিসাটা যার কাছ থেকে নিয়ে নেয় বা আমার আকামাটা যার কাছ থেকে নিয়ে নেয় দালাল, সেই দালালে আমাদের তো কাজ দেই নেই। অতঃপর সেই ভিসা এবং আকামার মালিক যিনি, তিনি আমাদেরকে ফাইনাল এক্সিট লাগিয়ে দেন। এবং আমাদের প্রত্যেকটির মানুষের সিমের মধ্যে একটা মেসেজ আসে যখন ফাইনাল এক্সিট দেওয়া হয়, যে আপনি 60 দিনের ভিতরে সৌদি আরব ত্যাগ করুন, আপনি সৌদি আরব থাকা যাবে না, আপনার সৌদি আরব থাকা বৈধ নয়। এরকম কিন্তু মেসেজ আসে প্রত্যেকের, যারা ফাইনাল এক্সিট খেয়েছেন জানেন। আর যারা খান নাই তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। সো গাইস, কথা হচ্ছে সৌদি আরবে যাওয়া জাতের মধ্যে বিভিন্ন সমস্যা চলতেছে, সিস্টেম আপডেট হচ্ছে, কিংবা কিংবা সরকার নতুন আইন চালু হবে। যেহেতু আরবি নতুন মাস শুরু হতে যাচ্ছে, তাদের এই আইন আমাদের মানতে হবে। তাদের আইন অনুযায়ী, তাদের ঘোষণা অনুযায়ী সৌদি আরবে আজকে একটি পাসপোর্ট অধিদপ্তরের যে ওয়েবসাইটগুলো রয়েছে এবং সৌদি আরবে যে নিউজ পত্রিকাগুলো রয়েছে, তারা সেটা প্রকাশ করেছে। যাদের ফাইনাল এক্সিট খেয়েছেন, যারা ফাইনাল এক্সিট খেয়েছেন ভিজিট ভিসা অথবা আমেল আইডির মাধ্যমে বা ফ্রি ভিসা এসেছেন, তারা ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার পর এখন যদি আপনারা চান ইতিমধ্যে ফাইনাল এক্সিটের মেয়াদ বাড়াবেন, সেটা একমাত্র আপনারা জরিমানা দিয়ে, এবং যতদিন ছিলেন আপনি অতদিনের জরিমানা আসতে পারে। সেটা অল্প আসতে পারে, বেশি আসতে পারে, বাট এটা সরকারের নিয়ম অনুযায়ী আপনার উপর চালানো হবে। সেই মেয়াদটা আপনারা কিভাবে বাড়াবেন? অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই ফাইনাল এক্সিটের মেয়াদ চলে গেছে, এখন মেয়াদটা কিভাবে বাড়াবো? আপনাদেরকে সহজ একটা পদ্ধতি জানিয়ে দিচ্ছি। আপনারা ফাইনাল এক্সিটের মেয়াদটা কিভাবে বাড়াবেন? যদি মক্তবে আমিলের মধ্যে বা জাওয়াজাতের মধ্যে যেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যারা জাওয়াজাত এবং মক্তবে আমিলের মধ্যে যেতে পারছেন না, তারা একটি পথ অবলম্বন করতে পারেন। আপনারা অতি সহজে নিজেরাই ফাইনাল এক্সিটের মেয়াদ বাড়াতে পারবেন। শুধু একটি কাজ করবেন, যারা জাওয়াজাতে যেতে পারছেন না বা আপনাদের জাওয়াজাত পাশে নেই, তারা এটুকু করতে পারেন, আপনার আফসার রেকর্ড খুলতে পারেন। খোলার পর তাওয়াসুল সার্ভিস দিয়ে, অর্থাৎ ওখানের মধ্যে একটা লেখা আছে বা অনলাইনের মধ্যে আপনি সার্চ দেবেন যে তাওয়াসুল সার্ভিস, ওখানের মধ্যে ক্লিক করার পর দেখা যাবে যে তাওয়াসুল সার্ভিসের লিঙ্ক এসেছে। সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করবেন। প্রতি ফাইনাল এক্সিটের মেয়াদ বাড়ানোর জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্ট এবং আকাবা, পাসপোর্টের নাম্বার, আকাবার নাম্বার, জন্ম তারিখ, জন্মস্থান, সবগুলো ঠিক রেখে আপনারা অনলাইনের মধ্যে নিজেরাই আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করুন, নিজেরা নিজের ফাইনাল এক্সিটের মেয়াদ বাড়ান অল্প খরচে, অল্প টাকা। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিন প্রবাসীদের সাথে।